আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তারিখ 16 অক্টোবর 2025। প্রতিদিনের মতো রাতে ট্রেড করতে চলে আসলাম। আজকে ভাবতেছি একটা বিষয় যেটা মানে $10 দিয়ে দেখেন, এখানে আমার লাইফ ব্যালেন্স 10। আমি একটু আগে এই আইডিতে $10 ডিপোজিট করলাম। শুরুতে আগে এরকম মানে যখন ট্রেডিং এর শুরুতে এরকম হতো যে $10 $20, $10 শেষ হইতে 10 মিনিটও লাগে না, এমনও তো মানে হয়, সবারই হয়, হয়েছে যারা শুরুতে ট্রেডিং করতে এসছে। তো দেখেন, আমি $10 নিয়ে আজকে এই আইডিটা থেকে আমি দেখি এই $10কে আহ, কতদিন রাখতে পারি বা কতক্ষণ রাখতে পারি, আর আর বাড়াইতে পারলে কতটুকু বাড়াইতে পারি। তো এটার একটা প্লে লিস্ট নাই, আমি এভাবে এখানেই দেখি এটাই ছাড়বো। এটার উপর একটা অল্প ব্যালেন্স নিয়ে যে হয় না, যদি হারায় যায় কিভাবে হারাচ্ছি সেটাও আপনারা দেখলে শিখতে পারবেন। আর যদি অল্প এই মাত্র $10কে যদি গ্রো করতে পারি, কিভাবে করতেছি সেটাও একটা শেখার বিষয় অবশ্যই আপনাদের হবে। সো আর সবচেয়ে বড় কথা, $10 নিয়ে যখন এখানে ট্রেড করব, মাত্র 10টা ট্রেড। তো নতুনদের জন্য বা আমার জন্যই বলি, $10 10টা ট্রেডে কয়টা উইন হবে? যদি ভালো অ্যাকুরেসি 6টা উইন করি, 4টা যদি লস হয়, তবুও তো তেমন কিছু তো হবে না। সো এখানে একটা জিনিস করতে হবে। আমি প্রথমেই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই $10কে আমি ইজিবি করতে পারি। দেখেন, এখান থেকে চেঞ্জ করব, এখান থেকে চেঞ্জ করে ইজিবি, যদি আমি এখানে এটাকে ইজিবি করে নেই, কয়ে গেল, হ্যাঁ এই যে, তাহলে আমি 494.70 ইজিবি পাচ্ছি। প্রত্যেকটা ট্রেড হবে 20 ইজিবি করে। তাহলে মোটামুটি কতগুলো ট্রেড পড়তেছে, অনেকগুলো ট্রেড করা যাবে। প্রায় ডলার হিসাব করলে দেখা যাচ্ছে 40 সেন্ট করে এরকম করে পড়বে। সো এটা এই $10কে তাহলে আমি ইজিবি করে নিচ্ছি। ইয়েস, এখানে এটা করতে কিন্তু একটা ফিও কাটে, এটা হলো একটা বিষয়। আমি যেহেতু এটাকে ইজিপি করলাম, আমি 494.70 ইজিবি পাইছি, এবং সর্বনিম্ন সর্বনিম্ন দেখেন 20 ইজিবি। তাহলে আমাকে 20 ইজিবিতে ট্রেড করতে হবে, অনেকগুলো ট্রেড পাবো, এখানে মানি ম্যানেজমেন্টটা করা সম্ভব। তাছাড়া শুধু $10 নিয়ে মানি ম্যানেজমেন্ট করা আসলে হেভি রিক্স, হেভি রিক্স। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক ট্রেড। ধীরে ধীরে, আমি আসলে বেশি ওভার ট্রেড করার চেষ্টা করব না, এবং যতক্ষণ সময় লাগে ধীরে ধীরে এই ব্যালেন্সটাকে, যেহেতু মানে অল্প ব্যালেন্স, অনেকটা সময় দিয়ে দেখে শুনে ট্রেড করার চেষ্টা করব। আজকে যদিও একটু মনে হয় রিয়েল মার্কেট খোলা আছে, হ্যাঁ রিয়েল মার্কেট খোলা আছে, রিয়েল মার্কেটে ট্রাই করব, পাশাপাশি ওটিসিতে ট্রাই করব। তো যেভাবে হোক ব্যালেন্সটাকে গ্রো করার চেষ্টা করব। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন 10টা বেজে গেছে, প্রায় 1 মিনিট শর্ট আছে। তো পাশাপাশি চলতেছে আমার টেলিগ্রামের লাইভ চলতেছে। আপনারা চাইলে জয়েন হতে পারেন এবং আমার সঙ্গে থাকতে পারেন, দেখতে পারেন। তো শুরু করি। মার্কেট অ্যানালাইসিস করব এবং দেখে শুনে ট্রেড প্লেস করব। দেখেন, ইউএসডি বিআরএল মার্কেটটা আমি অন করে রাখছি। এখানে আমি যদি এখানে ট্রেড করতে চাই, আমাকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে হবে। কেননা দেখেন, মার্কেটটা ডাউন ট্রেন্ড দূর থেকে দেখা যাচ্ছে, এবং এইখানে যে সাপোর্ট, এখান থেকে একবার গেছে, আর একবার এখানে আসতে পারে। দেখেন, এই যে সাপোর্টটা আছে, এর মধ্যে আর একবার আসবে, এসে হয়তো এটাকে ব্রেক করবে, নয়তো এখান থেকে চলে যাবে। আর এখান থেকে একটা মোটামুটি ডাউনের ভালো একটা দেখা যাচ্ছে। সো ডাউনের জন্য যেতে চাচ্ছি। এই ক্যান্ডেলটাই যদি গ্যাপ না দিত, ডাউনের জন্য একটা ট্রেড হতো। কেননা দেখেন, একটা ক্যান্ডেল উইক ক্রস করে আসছে, যদি এর একটু রিস্ক থাকে, এটা যদি একটু এই উইকটাকে ব্রেক করতো, তাহলে একটু ভালো কনফার্মেশন পাওয়া যেত। আর এই যে একটা লেভেল আছে, এই লেভেল থেকে আবার আপে যাওয়ার একটা চান্স আছে। এখানে একটা সাপোর্ট তৈরি করে, রেসিস্ট্যান্ট তৈরি করে ফেলছে, এখান থেকে ডাউন আসার চান্স আছে। আমি এরকম দুরকম দুভরসা জায়গায় ট্রেড না নিই, একটু কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করার চেষ্টা করব। সো এখনো যেহেতু এই জায়গাটা থেকে যায় নাই,
এটা যদি কোনো কারণে গ্রিন ক্যান্ডেল হয়, আমি রেডের জন্য নেক্সট ট্রেড নিব না, সেটা শেষে অবশেষে চলে আসছে দেখছেন। শুধু কনফার্মেশনটা আমি পেতাম যদি এইটার এই আগের ক্যান্ডেলটা শুধু বডি ব্রেক করতে পারলেই আমি নিতাম। আর এখানে গ্যাপ দিছে এই জন্য আর কি থামছি, আর এটার বডিটাকে ব্রেক করতে পারে নাই। আর নিতে চাইছিলাম শুধু এই উইকটা ক্রসের জন্য, আর ট্রেনটা ডাউন। এই তাহলে দুটা কনফার্মেশন বলতেছে ডাউনে, দুটা কনফার্মেশন গ্যাপ দিয়েছে, এবং এটার মধ্যে দুটো কনফার্মেশন বলতেছে নেওয়া যাবে না। সো এরকম জায়গায় ট্রেড নেব না। এরকম দেখে শুনে ঠান্ডা মাথায় একটু ভালো সেট আপে ট্রেড নেওয়ার চেষ্টা করব, যে সেট আপ থেকে উইন হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তারপরেও লস হতে পারে, ভেঙে পড়া চলবে না, দেখে শুনে। আমি যেটা বলতেছি, টার্গেটটা যদি নিচে হয়, এখানে হয়, এখানে তো ওর আসা উচিত, এখানে তো আসবে, অবশ্যই আসবে। মার্কেট একটু মুভমেন্ট ফাস্ট দিচ্ছে, তাই না? দেখেন বড় বড় উইক দিচ্ছে, এই পর্যন্ত গেল, কত দ্রুত চলে আসলো। এরকম এক্সট্রা ফাস্ট মুভমেন্ট দেখাচ্ছে, যেহেতু এগুলো দেখেন গ্যাপ দিচ্ছে, অলরেডি দুটা গ্যাপ দিয়ে ফেললো। এই মার্কেটগুলোকে একটু অ্যাভয়েড করে দেখি। রিয়েল মার্কেট খোলা আছে, রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা কেন করতেছি না, অবশ্যই করা উচিত। রিয়েল মার্কেটে ট্রেড করতে গেলে শুধু এই কোটেক্সের ইয়ে দেখে, আপনার ইয়ে দেখে, কি বললাম, যে ক্যান্ডেল দেখে আসলে ট্রেড করাটা একটু রিস্ক হয়। ইয়ে করতে হয় আপনার ট্রেডিং ভিউয়ের চার্টটা দেখে দেখলে ভালো হয়। কারণ এখানে দেখেন গ্যাপ দিবে, এখানে ডজি দিছে, ওখানে দেখবেন ডজি দেয় না একটা ক্যান্ডেল। এই কাহিনীগুলো কোটেক্স করে। এখানে আসলে রিয়েল মার্কেটের চার্ট না দেখে ট্রেড করার চেয়ে, যদি না করতে পারি তার চেয়ে ওই যে ইয়েতে ওটিসিতে করাই ভালো আর কি। আর 10টা বেজে গেছে, রিয়েল মার্কেট এখন ভালো দেখাবে না এখানে, এখানে এরকম পাগলের মতো আচরণ করবে। আচ্ছা যাই হোক, আমি দেখি একটু ওটিসি গুলোই দেখি। ইউএসডি ইজিপি ব্যালেন্স আমার ইজিপি, এবং মার্কেটটাও ইজিপি। দেখা যাক, ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউনের জন্য ট্রেড নেওয়া যেতে পারতো। এই ক্যান্ডেলে হচ্ছে না, নেক্সট ক্যান্ডেল তো যেতে শুরু করে। ডাউনের জন্য আহ, যাওয়া যায়, ডাউনের জন্য যাওয়া যায়। এখানে যদি আমি দেখি লেভেল এখানে, আচ্ছা এইটার 50% কোথায় আমি একটু দেখার চেষ্টা করি। 50%টা দেখতে গেলে আমাকে দেখতে হচ্ছে যে ফিবোনাকি রিটেস্টমেন্ট, এই নিলাম, এই নিলাম। 50%-এ এখনো, হ্যাঁ এই সবে মাত্র 50%-এ পৌঁছেছে। সো আমি একটা ট্রেড ডাউনের জন্য নিতে পারি, 50%-এ টাচ করতে হবে। 50% থেকেই রিজেকশন নিয়ে চলে আসলো। এই ক্যান্ডেলটায় যদি একটু, ও নো, হচ্ছে না, হচ্ছে না। ট্রেড এখানে আপাতত নিতে চাচ্ছিলাম, কিন্তু পারলাম না। ট্রেডটার এইখানে যদি আসতো আমাকে, এখান থেকে আমি একটা ট্রেড ডাউনের জন্য নিতাম। সো একটু অপেক্ষা করি, দেখে শুনে ট্রেড অবশ্যই নেব, এবং যে ট্রেডটা নিব সেটা অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করব। NZDJPY, আচ্ছা এখানে একটা কি করতেছে, ইউএসডি বিআরএল দেখলাম, প্রচুর ফাস্ট মুভমেন্ট, ডাউনের জন্য আমার প্রেডিকশন ছিল। এখানে আসছে আবার যথেষ্ট, দেখেন এই 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 জোনটা থেকে ভালো রিজেকশন দিচ্ছে। এখন এটাকে ব্রেক করতে পারে, সো এখানে ট্রেড করা যাচ্ছে না। আমি এটার এই 50% থেকে ট্রেড নিতে পারি কিনা দেখি। এ তো কয়বার, একবার দুইবার তিনবার অলরেডি হয়ে গেছে। সো দেখা যাক, 50%-এ কোনো একদম পারফেক্ট জায়গায় ক্লোজ দিলে, আচ্ছা এখানে চেষ্টা করলে আমি টাইমে ট্রেডটা নিতে পারি। আচ্ছা না থাক, আমি ক্যান্ডেলেই ট্রেড নিই, নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন যা হবে তাই। দেখেন এখান থেকে টাচ নিয়ে চলে আসলো, এখানে যদি যখনই পৌঁছেছিল তখনই আমি ট্রেড নিলে, ওই টাইমে ট্রেড নিলে দেখা যাচ্ছে পরবর্তী 1 মিনিটের নিচেই থাকতো, দেখছেন। সো এই এই ফ্যাসিলিটিটা ওই এগুলো তো পাওয়া যায়, আবার সব জায়গায় হয় না। 1 সেকেন্ডের জন্য ধরা খাওয়ায়, ওকে ব্যাপার না। দেখি একটা ট্রেড
আমি এই 50% থেকে টাচ যেতে পারে করছে, এর উপরে ওঠার যদি চেষ্টা, কি একটা বাজে অবস্থা। এই ক্যান্ডেলের প্রেডিকশন ডাউন, কিন্তু ট্রেডটা তো আমার এখানে পড়তে হবে তাই না? এই লেভেলে পড়লে আমি একটু ভরসা পাই, নয়তো তো ভরসা পাচ্ছি না। দেখি 5 মিনিট কি বলতেছে। 5 মিনিটে 3 মিনিটের ক্যান্ডেল চলতেছে, 3 মিনিট 41 সেকেন্ড চলতেছে, এবং বিগ একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এটারও 50% থেকেই রিজেকশন আসতেছে, ভালোই রিজেকশন আসতেছে। আমি ডাউনে ট্রেড নেব, অবশ্যই ডাউনে ট্রেড নেব। দাঁড়ান, এই লেভেলটাতে ট্রেড নেব, নয়তো এই লেভেলে ট্রেড নেব। এখন দেখা যাচ্ছে এই লেভেলটাকে ব্রেক করছে, আমি এটার জন্য কি আপে যেতে পারি না, কারণ এখন উইকের মধ্যেই শুধু ক্লোজ দিচ্ছে বডি। সো এটা কিন্তু একটা লেভেল, এই যে লেভেলের একটা কার্যকর যে একটা লেভেল, সেটা বুঝতেই পারতেছেন আপনারা। এখান থেকে ট্রেড নিলে অবশ্যই, কিন্তু আমি নিতে পারলাম না। দেখেন কি একটা গ্যাপ, এই গ্যাপটা দেওয়ার অর্থটা বুঝলেন যে এখন থাকবে না, এখন যে কোনো লেভেল কেউ ভাঙবে। এত বড় গ্যাপ দেওয়াটা এছাড়া কোনো যুক্তি নাই। আচ্ছা, আমি একটু দেখি অন্য মার্কেটগুলো দেখে আসি এখানে কি করতেছে। এটা এখানে আমার ডাউনের প্রেডিকশন ছিল, নেক্সট ট্রেড হচ্ছে না, এই জায়গাগুলোতেই আটকে গেছে। বেশি মার্কেট ওপেন করে রাখলে, বেশি মার্কেট দেখলে আবার এলোমেলো হয়ে যায়, কোন মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে। যেমন এই মার্কেটে আমি বুঝে মুখস্থ হয়ে গেছে যে এটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমাকে এখানে ডাউনের জন্য ট্রেড নেওয়ার চিন্তা ভাবনায় আমি আসি। আর এই মার্কেটটাও একই, আচ্ছা আচ্ছা, এখানে ট্রেড পাবো। 50% লেভেল একটু বড় সড়ো করে ব্রেক করলে, মানে এখন আমার টার্গেট যেহেতু এই লেভেলটা খাইছে, এখন এই লেভেলটার উপর, আচ্ছা আমি একটা ট্রেড ডাউনে নিয়ে নেব, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, 7 5 4 3 2 1, আলহামদুলিল্লাহ ট্রেড নিয়ে ফেলছি। তবুও দেখেন আমি ট্রেডটা এর উপরে নিতে পারলাম না। আমি এইখানে উঠছিল, আমি এই ট্রেডটা এখানে নিতে চাইলাম, নিতে পারলাম না। এখন যেহেতু এই লেভেলটাকে ব্রেক করছে, স্ট্রং একটা ক্যান্ডেল দিছে, এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। শেষ মুহূর্ত পর্যন্ত একটু দেখি, উইন হওয়ার সম্ভাবনা আছে। বাট এখন এই লেভেলটাই চলে আসছে, এখন আবার এখানে ট্রেড নিব কিনা সেটাই দেখতেছি। দেখছেন কতটা মুভমেন্ট ফাস্ট, এত ফাস্ট মুভমেন্টে ফাস্ট ট্রেড। ওই যে আমার যে ক্যারাবেরা আছে, দেখা যাক ওই লেভেল থেকে রিজেকশন দিচ্ছে, শেষ মুহূর্তে উইনও দিতে পারে, বলা যায় না। তবে মনে হচ্ছে না যে ডজি দিলেও ধরা খাবো। ওকে, ওকে, নেক্সট ট্রেড ডাউনের জন্য এখানে, এটা উইন হইলে তো আর ট্রেড এখানে নিব না, লস হইলে সেটাই ভাবতেছি, লস তো হচ্ছে দেখতে পাচ্ছি। উম, উম, উম। আচ্ছা, এবারে আশা করি রিকভারি শটটাই নিয়ে নিই, আর একটা ট্রেড নিয়ে নিই। ওকে, 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 দেখেন এই লেভেলটা কাজ করছে, এই লেভেলটা এখান থেকে একবার রিজেকশন আছে। এখন একবারে পরপর দুটার এখানে আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে রিজেকশন, তাই না? গ্রিন ক্যান্ডেল হলেও এই এতটুকুর মধ্যে হবে, আমার ওই উপরে যেহেতু উঠছে 30 সেকেন্ডের আগে আমি পাইছি, ওখানে যাওয়া ওর পক্ষে সম্ভব নয় আমার মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ এই ট্রেডটা উইন হবে। তো এই হলো, মানে লেভেল দেখে দেখে ট্রেড যদি করা যেতে পারে, কোন লেভেলে কেমন কাজ করতেছে। এটা হচ্ছে যে ফিবোনাকি লেভেল, এটা আপনারা জানেন। আমি এই লেভেলটাকে মোটামুটি একটু ভালো ফলো করি। এখন যখন একবারে চোখের মধ্যে ধরে যাবে, তখন এরকম আর দেখার দরকার পড়বে না, ফিবোনাকি সেট করার দরকার পড়বে না। তার মানে এটা এমনি দেখতে পাচ্ছেন এখানে, আহ, এটা একটা লেভেল তো এমনিতেই দেখতে পাচ্ছেন, তাই না? নতুনদের জন্য একটু দেখা দেওয়ার জন্য এটা আমি করছি। আলহামদুলিল্লাহ দেখেন, 20 ইজিপির 3টা ট্রেড করলাম, ফার্স্ট ট্রেড লুজ, সেকেন্ড 2টা ট্রেড নিয়েছি উইন। সো আমি জাস্ট $1 হবে, মানে এখন $1 হয় নাই। দেখেন এখানে জাস্ট 37 সেন্ট হয়েছে, $1 হবে আমি বের হয়ে যাব। আচ্ছা, দেখি এখানে আপাতত ট্রেড নিতে পারতেছি না। এভাবে $10 ইনভেস্ট করে $1 উপর কত চাচ্ছি? আমি যদি এখন $10কে, আমি এখন যদি $20 বানাই, এটা সম্ভব না। আবার হবে আন্দাজে, জুয়া খেলতে শুরু করলে, মানে ওই গ্যাম্বেলিং শুরু করলে হতে পারে। আবার ওই 10 সেকেন্ডও লাগবে না এটা শেষ হতে। সো
তবে এরকম অল্প ব্যালেন্স নিয়ে এরকম ছোট করে নিয়ে যখন ট্রেড করবে তখন কিন্তু ভিতরে একটা ভয় কাজ করবে না। এই যে ট্রেড দুটা নিয়ে কোনো ভয় কাজ করবে না, একটু কম করবে যে। আর যদি বড় বড় ব্যালেন্স নিয়ে বড় বড় ট্রেড করতে তখন এমনিই তো বুকের মধ্যে কি শুরু হয় সেটা তো জানেন সাইকোলজি কতটা। এরা তো আসলে সাইকোলজি নিয়েই খেলে, তাই না? সো এই জিনিসটা তো বুঝতে হবে। আচ্ছা যাই হোক, বকর বকর কম করি, ট্রেড করার চেষ্টা করি। এই লেভেলটাই ভালো হতো। এভাবে নিলে তো হবে না, উইক সারছে আবার যেতে পারে, সো হচ্ছে না। এটাকে ফেক ব্রেকআউট ধরে, আচ্ছা এইটা যেটা বললাম এরকম জায়গা থেকে ডাউনে নামানো যায়। দেখেন যেটা বলছিলাম, এই লেভেলটা যে একটা স্ট্রং লেভেল হবে সেটা আমি কিন্তু বলছি, কিন্তু এটা তো ব্রেক করলো, কপাল। আচ্ছা যাই হোক, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত। এত বড় একটা, দেখেন এত বড় একটা ক্যান্ডেলের ফ্লো এইখান, এইটাকে ব্রেক করলো, আবার ওঠার চেষ্টা এখান থেকে একটু হলো। হ্যাঁ যে দেখেন দেখেন এইটাই কাহিনীটা, এটা তো হওয়ার কথা, এই লেভেলের নিচে ক্লোজ দেওয়ার কথা। এরকম সব সময় পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় না আসলে কাজ করে, বুঝছেন? এরকম তাকায় থাকতে হবে, দেখতে হবে। হুটহাট করে যেখানে খুশি সেখানে ট্রেড নিলে ব্যালেন্স শুধু শূন্যই হবে। 3 2 1, আলহামদুলিল্লাহ। দেখছেন এই লেভেলের নিচেই ক্লোজ দিল, সেফটি আমি এখানে পেয়েছি, ট্রেড নিয়েছি। এবং এর পরবর্তী ক্যান্ডেলটা ডাউনে আসার কারণ, যেহেতু একদম এখানে ক্লোজ দিয়েছে, এটা ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি, বাট ওটিসি বলা যায় না এইখান এই পর্যন্ত আসতে পারে, কারণ এখানে একটা ডজি আছে, এইখানে যেতে পারে। সো এখানে আমার উইন হয়ে গেছে, এই লেভেলটার উপর ডিপেন্ড করে আমি ট্রেড নিয়েছি, হয়ে গেছে এখানে। আর আচ্ছা আমার $1 হলো কিনা, তিনটা ট্রেড না 72 সেন্ট হয়েছে। আচ্ছা দেখা যাক। এভাবে প্রেশার দেওয়া তো ঠিক না, এত প্রেশার তো। 7 সেকেন্ড সময় আছে, 5 মিনিটস ক্যান্ডেল কি বলতেছে? ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে? যাবে, একটা ট্রেড ডাউনের জন্য ট্রেড। আহ ম্যান, দেখেন কি মুভমেন্ট দিছে, এত কষ্টে এত দূর থেকে ও যাচ্ছে। আচ্ছা দেখা যাক, সমস্যা নাই এখানে। ভেঙে পড়ার কিছু নাই, অনেকক্ষণ পর একটা ট্রেড নিলাম, সেটাও উল্টা দিকে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটার 50% লেভেলটা তো কাজ করা উচিত, কিন্তু 5 মিনিট ক্যান্ডেলসে যেটা দেখলাম সেটা তো আবার বলতেছে। তবে আশা হারাচ্ছি না, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত, ওটিসি তো বলা যায় না কি করতে পারে। 18 সেকেন্ড সময় আছে, শেষ মুহূর্তে 5 মিনিটস কি বলতেছে, এটা ধরা খাবে বুঝছি। না এখানে আর ট্রেড নেওয়া যাচ্ছে না। এই ক্যান্ডেলের 50% কেউ ঘুমেই নেই, বুঝছেন? এখন দেখেন অ্যাকুরেট লেভেলে এখান থেকে এখন ডাউনের ট্রেড যদি নেওয়া যায়, আরও একটা ক্যান্ডেল দেবে, এই 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 জোনগুলো ফিল আপ করবে, এখানে আবারও আপের যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রেডিকশন আমি ডাউনে করতেছি, আর আপের জন্য রেড হোক যতই হোক এখানে আর ট্রেড প্লেসই করবো না, সাইকোলজি নষ্ট হয়ে যাবে। আমি কোথায় জানা দেখলাম, পিকেআর আমার 50%-এ আসার কথা, আসে নাই, আসে নাই। এই ক্যান্ডেলটা গ্রিন হলে নেক্সট ক্যান্ডেল নামানোর চেষ্টা করব। এই এই উইক এইখান থেকে নামাবো, এবং এখান থেকে হলে ভালো, ওই জোনের মধ্যে ঢুকলেই আমি ডাউনে ট্রেড করব। দেখা যাক কি করে, এখনই চলে আসতেছিস, আসলে আমার করার কিছু নাই। বিআরএল কি করলো? ট্রেডটা লস করলাম কোথায়? বিআরএল এই না, বিআরএল না, ইজিপিতে লস করছে। দেখছেন এখন ঠিকই চলে আসছে, কি হ্যাঁ আমি, ওকে আসুক, ব্যাপার না ব্যাপার না। উম, 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 চাচ্ছিলাম এই লেভেল থেকে উঠুক আরো, এটাও রিস্ক থাকে, এই পর্যন্ত উঠতে পারে, আমি এই রিস্কটা এখানেই নিচ্ছি। বাট সবচেয়ে ভালো হয় এই জায়গাটায়, এই লেভেলটা, এই রিস্কটা নিলে এখান থেকে ডাউনে আসার চান্স। আবার এটা ব্রেক করলে এই পর্যন্ত এটাকে ব্রেক করে ফেলবে, সো আচ্ছা ব্যাপার না, উঠুক, ওঠার চেষ্টা করলে আমি নামাবো।
5 minutes. ডজই দিল, কি বেয়াদব, হচ্ছে না। ওকে, দেখি কি করে। এখান থেকে আমি ডাউনের ট্রেড 1 2 3 4টা ট্রেড নিয়ে ফেলছি। এখান থেকে এই ক্যান্ডেলের 50% ধরছি এবং এখান থেকে একটা রিজেকশন ছিল ডাউনে, এখানে এখানে ওঠার চেষ্টা করছে। সো আমি আর লেট করি না, এখানে ট্রেড নিয়ে ফেলছি। 32 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয়। শেষ মুহূর্তে আমার লেভেলের নিচে ক্লোজ দেওয়ার কথা, অনেক রাত হয়ে গেছে। ট্রেডটা নিয়ে ফেলছি, হয় প্রফিট থাকবে, নয় আজকের জন্য ক্লোজ করতে হবে। এত ফাস্ট মুভমেন্ট দেখায় না, তাহলে তো ভয় লাগে যায়। আরে মা, 12 সেকেন্ড সময় আছে, 8 সেকেন্ড সময় আছে। ডাউনে আসো আসো, 4 সেকেন্ড। ওকে ওকে, কি করলো? অল্পের জন্য ধরা খাওয়াইলো, সামান্যর জন্য, মানে বলার মতো না। এই হলো বিষয়। আচ্ছা, কত লস হইল? 1.33 লস হয়ে গেছে, বুঝছেন? এই হলো বিষয়। ইস, আমার সেফটিটা যদি আরেকটু পেতাম, এখানে পেতাম, তাহলেই হয়ে যেত। আচ্ছা, স্টপ লস হয় না, $2 ধরা যায়। আমি রিকভারি একটা শর্ট নিই, নিয়ে বের হয়ে যাই। অনেক রাত হয়ে গেছে, এতক্ষণ মার্কেটে থাকতে আর ভালো লাগতেছে না। ওকে ওকে ওকে, লাস্ট কয়টা ট্রেড? 1 2 3 4 5টা ট্রেড, তাই না? 6টা ট্রেড হলেই হয়ে যাবে। 6টা। এখন যে ট্রেড নিব, 6টা ট্রেড নিব, একটু দেখে শুনে নেব, কারণ এটা একদম রিকভারি শর্ট হবে তো, এই জন্যে। হুম, 1 2 3 4 5 6টা দেখি, আশা করি এর উপরে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ট্রেড পড়ে গেছে। সরি গাইজ, আসলে আমি মানে এই বদ অভ্যাস, বুঝছেন? কি বলবো আর, এই বদ অভ্যাস, বড্ড বদ অভ্যাস। দেখেন, এই লেভেলটা আমার মনে হচ্ছিল যে এভাবে ব্রেক করবে না, আমি একটা রিস্ক নিলাম। এইখান থেকে দেখেন একটা আহ, এই যে লেভেল, এই লেভেলের উপরে থাকবে, এটা আমার মনে হচ্ছিল। আর অল্প ব্যালেন্স তো, নিশ্চিন্তে নিয়ে নিছি। আমার মনে হয় প্রফিট টার্গেট হয়ে যাবে, $1 পার হয়ে যাবে। 5 4 3 2 1, আলহামদুলিল্লাহ, একদম 200 চলে এসেছিল, এখন 600 হয়ে গেছে। $1 2.85 বেশি হয়ে গেছে, সরি। আচ্ছা, যাই হোক, এই জন্য মার্কেটে বেশি থাকতে হয় না, 2 থেকে 3টা ট্রেড করে বের হয়ে যেতে হয়। তো দেখেন, আমার প্যারা এই প্যারা আমারও ওঠে, আপনাদেরও উঠবে। এগুলো থেকে সাবধান, শিক্ষা নিতে হবে। এগুলো ধীরে 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 এই অভ্যেস বা বদ অভ্যেসগুলোকে ছাড়তে হবে। এই হলো বিষয়। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ব্যালেন্সটা নিয়েই আমি আনবো। এই ব্যালেন্সটা যত, আমি এছাড়া এই ব্যালেন্স ইউটিউবে ছাড়া আমি আর ট্রিট করবো না। যখনই আসবো টুকটাক ইউটিউবে জন্য শুধু এই ব্যালেন্সটাকে কতটা গ্রো করতে পারি। আর দেখা যাচ্ছে এমন একদিন প্যারা উঠলো, এটা গায়েব হয়ে গেল। যেদিন গায়েব হয়ে যাবে সেদিন শেষ। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন, দোয়া করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।